আসসালামু আলাইকুম। বাজারে নতুন পেঁয়াজ আসছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত চকচকা ইন্ডিয়ান পেঁয়াজ যদি দেখি, সেটা যদি কেজিতে 20 টাকা বেশিও হয় আমরা সেটাই কিনি। কেন রে ভাই? আমাদের মধ্যে তো দেশপ্রেমের অভাব নাই। দেশপ্রেম কি শুধুমাত্র ফেসবুকের স্ট্যাটাসে? এখনো পর্যন্ত ইন্ডিয়ান সকল পণ্য থেকে বাংলাদেশের সকল পণ্য ভালো। আপনি যেই দিকে যাবেন, চিকিৎসা নিচ্ছে ইন্ডিয়া, আপনি চিকিৎসা নিতে ইন্ডিয়া যান, কি এমন চিকিৎসা ভালো ইন্ডিয়ার? আমার বাংলাদেশে অনেক ভালো ভালো জায়গা আছে ভালো চিকিৎসার, সেখানে যান। হ্যাঁ, বাংলাদেশের দুর্নীতির কারণে সেটা অনেকটা মুখ থুবড়ে পড়েছিল। দুর্নীতি বন্ধ হবে, দুর্নীতি কমবে, অবশ্যই কমবে, অনেকটাই কমছে, আরও কমবে, সময় লাগবে। আপনার শরীরে একটা পচন ধরলে সেটা সারতে মিনিমাম 3 মাস লাগে। তো এই রাষ্ট্রের পচন গত 15 বছর, এটা সারতে অনেক সময় লাগবে। আপনি সেই সময় না দিয়ে মুখে বড় বড় বুলি সুরে দেশপ্রেম প্রকাশ করবেন, বাজারে গিয়ে ইন্ডিয়ান পেঁয়াজ কিনবেন, বাজারে গিয়ে ইন্ডিয়ান রসুন কিনবেন, বাজারে গিয়ে ইন্ডিয়ান আলু কিনবেন, বাজারে গিয়ে ইন্ডিয়ান শাড়ি কিনবেন, বাজারে গিয়ে ইন্ডিয়ান ফেয়ার অ্যান্ড লাভলি কিনবেন, বাজারে গিয়ে ইন্ডিয়ান পন্স কিনবেন, মুখে দেশপ্রেমের ভুলে ছুড়বেন। এটা কি হয়? আমার দেশের পণ্য যদি খারাপও হয় আমি সেটাই কিনবো, এটাকে বলে দেশপ্রেম। পৃথিবীর বেশিরভাগ দেশের মানুষের দেশপ্রেম এরকমই। হাতে গোনা কয়েকটা দেশের মানুষ যারা এই বাংলাদেশের মতো আছে, যাদের মুখে দেশপ্রেম, কিন্তু তারা দেশপ্রেম জিনিসটা কি সেটাই বুঝেন না। নতুন আলু, নতুন পেঁয়াজ, সেটা যদি দাম বেশি হয়, বাংলাদেশে যেটা, আমরা বাজারে গিয়ে সেটাই কিনবো। শুধু আলু, পেঁয়াজ, রসুন ইত্যাদি এটা না, আপনার দৈনন্দিন ব্যবহারের জিনিস যত যা কিছু আছে, আমরা বাজারে গেলে চকলেটটা কিনতে গেলেও ইন্ডিয়ান খুঁজি, আমরা একটা চিপস কিনতে গেলেও ইন্ডিয়ানটা খুঁজি না। আমার বাংলাদেশের মধ্যে অনেক ভালো ভালো জিনিস আছে, প্রত্যেকটা আইটেম বাংলাদেশে এখন ভালো জিনিস উৎপাদন হয়, ভালো জিনিস বাজারজাত হয়, আপনি সেটা কিনেন। এটাকে বলে দেশপ্রেম।